বলবেন না, জোরে বলবেন না। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ গো। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে? ভাষাহীনা এক জবাব পাবি, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি বিঘিনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কোটি বিঘিন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সচনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত সচনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم
الدعاء مخ العبادة أو كما قال عليه السلام হাজির মজলিস দিনদার নিকার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা বললাম ইকোটা কমাতে একদম স্মুথ আওয়াজ ঝমঝম করে বাড়ি খাচ্ছে না ও দূরের লোকেরা কিচ্ছু বুঝতে পারবে না আওয়াজ হবে মিষ্টি কত সুন্দর একটা কথা ঠিক না ভুল জোরে বলে এই যেন ঝাপটা মারছে একে একে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে এই শেরপুর গ্রামের রহমতি একটি সামিয়ানার নিচে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দান করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ জোরে বলে সালাত ও সালাম জানাই বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না করে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজ নসিহত যে নবীর ওসিলায় পেলাম সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম উচ্চ আওয়াজে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহনত করে পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে ঘরের নজওয়ান যুবক ছেলেরা অনেক মেহনত পরিশ্রম করা টাকা দিয়ে আজকে মেহনতে এই জায়গাটা তৈরি করেছে আল্লাহ খাস রহমতের পানিও বর্ষণ কথা ঠিক না ভুল জোরে বলে মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেল এই ঝাপটা মারছে ওটা বন্ধ করতে হবে এক একটা আওয়াজ আসুক ইকো কমাও ডিফারটা কমাও সাউন্ডটা একটু বাড়াও হ্যাঁ সাউন্ড বাড়াও এইরকম দূর থেকে আওয়াজটা শুনবে তবে তো ভালো লাগবে সমস্যা সব যে আমার নজনেরা যুবকেরা বাড়ান সাউন্ড বাড়ান এবার ওয়াজ মাহফিল আল্লাহ করে মুসলিম সমাজে কম হচ্ছে না হাজার হাজার মাহফিল হচ্ছে এই জলসা গোটা পশ্চিমবঙ্গে নয় গোটা পৃথিবী ওয়ার্ল্ড ব্যাপী গোটা পৃথিবীর জমিনে ওয়াজ নসিহতের কমই হচ্ছে না মুসলমান নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত দিচ্ছে দাড়ি রাখছে টুপি পড়ছে জুব্বা পড়ছে মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে কিন্তু মুসলমানের অন্তর যেন আল্লাহ এবং রসুল থেকে আলাদা হয়ে গেছে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভয় মহাব্বত অন্তরের মুসলমানের আছে খুব রেয়ার অল্প সংখ্যক ওই তাদের ওসিলায় আল্লাহ পাক এই পৃথিবীটাকে আল্লাহ এখনো জিন্দা রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওগুলো যখন তুলে নেবে আল্লাহ পৃথিবীর উল্টে যাবে মনে করলেন নিজের তৈরি করা বললাম 30 পারা কোরআন শরীফের সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া সূরাটার নাম কি বললাম সূরাতুল কারিয়া পৃথিবীতে আল্লাহ শুধু জমিন নয় तमाम পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ পাক ওলটপালট করে দেবে আপনারা শুনেছেন এই সূরাটা ইমাম সাহেবরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া শুনেন মানে জানেন আল কারিয়া বিকট আওয়াজ ওমা আদরাকা মাল কারিয়া আল কারিয়াতু মাল কারিয়া আওয়াজটা কেমন কিসের আওয়াজ ওমা আদরাকা মাল কারিয়া ওই আওয়াজটা কি আওয়াজ সম্পর্কে কি তোমরা জানো तमाम পৃথিবী ধ্বংস হবে আওয়াজে আমাদের ছেলেরা সব ডিজের পাগল না এই কথা বলছেন না কেন গান বাজনা এই জানুয়ারি চলে গেল ছেলেরা কম নাচা নেচেছে কি দরকার এমনি নেচেছে আওয়াজ আল্লাহ বললেন ওই আওয়াজই একদিন তোকে ধ্বংস করবে ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে গেলেন এমন একটা দিন আসবে ওই আওয়াজে আমি আল্লাহ সিংগায় ফুঁক দিতে বলবো। আমার ফেরেশতারা সিংগায় ফুঁক দেবে, আমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবে। ওই সিংগার আওয়াজে ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু সুকাল ফারাশিল মাবসুস, পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলো অস্থির হয়ে যাবে। পৃথিবীর জমিনে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এমন একটা সিচুয়েশন হয়ে যাবে, ওই আওয়াজ বান্দা সহ্য না করতে পেরে দেখতে পাওয়া যাবে গর্ভে ধারণ করা নারীরা কখন সন্তান প্রসবটা করে ফেলবে ওই মা নিজে জানতে পারবে না। আওয়াজ ইয়াউমা ইয়াকুনুন নাসু সুকাল ফারাশিল মাবসুস, সমস্ত পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ওই আওয়াজটা এত জোর ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন, দিতে বলবেন, সমস্ত মানুষগুলো পিঁপড়ে চাকে ঢিলা মারলে যেমন বেরোয়, দুনিয়ার মানুষগুলো এরকম অস্থির হয়ে যাবে। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওই বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ তুলোর মতো ওড়াবো। বড় বড় পাহাড় দেখেছেন? মাউন্ট এভারেস্ট ৮৮৪৮ মিটার উঁচু, পৃথিবীর সব থেকে বড় পর্বত শৃঙ্গ। ওই পাহাড়গুলো তুলোর মতো উড়বে। সব ভালো থাকবেন তো? বুর্জ খলিফা দুবাই, বুর্জ খলিফা বিল্ডিং থাকবে তো? রাজপ্রাসাদ, মোজাইক করা ঘর, একদম বড় বড় মোটা মোটা ওই লোহার রড দিয়ে স্ট্রং ঢালাই দিয়ে করেছেন, থাকবে না? তছনছ করে ফেলবে আল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আমি আল্লাহ পাক আমার হুকুমকে আমল করার জন্য, আমার হুকুমকে মেনে নেওয়ার জন্য একদল বান্দা বান্দীকে ওই কঠিন দিনেতে আমি আল্লাহ হেফাজত করব। তারা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আমি আল্লাহর রেজামন্দির জন্য কথা বলতো, যত দুনিয়ার জমিনে কাজ করতো আমি আল্লাহকে সন্তুষ্ট রেখে করতো। জোরে বলবেন না? আমরা সব সন্তুষ্ট রেখে করছি তো? আল্লাহকে সন্তুষ্ট রেখে করছি। এই সামান্য একটা জলসায় বৃষ্টি হয়েছে বলছে মন খারাপ হয়ে গেছে। আমি একটা জলসা করে এলাম, ওই ইটেন্ডের নাম শুনেছেন? ইটিন্ডা, বসিরহাট ইটিন্ডা কলবাড়ি মাদ্রাসার জলসা, বহু টাকা পয়সার খরচ খরচার ব্যাপার, হাজার হাজার লোক বসেছিল। বৃষ্টি এত জোরে এলো, আমার ওয়াজটা শেষ, তছনছ হয়ে গেল, সব মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ তো এটা পরীক্ষা নিচ্ছে, আমার প্রতি কত তোদের আস্থা বিশ্বাস। আমি আল্লাহ এটাও তো পারি, তোদের জলসায় প্যান্ডেল ভর্তি লোক হবে, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। কথা বলছেন না কেন? আমি আল্লাহ হয়তো এটাও চেয়েছিলাম আমার এই পবিত্র মজলিসে ওই বান্দাগুলোকে আমি চাই, যাদেরকে আমি পছন্দ করি, যাদেরকে আমি মহাব্বত করি,
যারা আমার সন্তুষ্টের জন্য থাকে, দুনিয়ার জমিনে কথা বলে কাজ করে, আমি আল্লাহর রেজামন্দির জন্য তারা দৌড়াদৌড়ি করে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ আমার নেয়ামতি মজলিসে বসানোর জন্য, চিটেগুলোকে পার করার জন্য বৃষ্টি নাযিল করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাও তো হতে পারে যে চিটেগুলো একটু পানি মেরে ওড়ায়, সলিড চাই আমার আল্লাহ। কি চাই বাপ? সলিড, নির্ভেজাল ইমানদার হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ বললেন আমার বন্ধু। একবার জোরে বলুন। وأما من خفت موازينه فأمه هاوية আমার আল্লাহ পাক জানালেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية আবার একদল বান্দাকে আমি আল্লাহ, একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা ওই কঠিন দিনে, ওই হাসরের মাঠে, ওই মহাময়দানে একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার হাবিয়া নামক জাহান্নামের ভিতরে দাখিল করে দেব। পৃথিবীর নেতা, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন লিডার ওদেরকে বাঁচাতে পারবে না। কিন্তু এই ধ্বংসের মুখেতে ফাআম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার একদল বান্দাকে আমি আল্লাহ ক্ষতি হতে দেব না। তাহলে সেই বান্দা হতে হবে তো। আসুন এবার জেনে নেই। আল্লাহ বললেন ওমা আদরাকা মা হিয়া, এই হাবিয়া নামক জাহান্নামের সম্পর্কে তোমরা কি জানো? আল্লাহ আবার উত্তর দিলেন, জিজ্ঞাসা করে প্রশ্ন করে আবার উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, প্রজ্বলিত কঠিন যন্ত্রণাদায়ক আগুনের লেলিহান শিখা। দুনিয়ার জমিনে কাজ করছেন, কারবার করছেন, জলসা দিচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, মক্তব বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, আলেম হচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান করছেন, সাদগা করছেন, হজ করছেন, নামাজ পড়ছেন, করুন। আপনার মতো করে করবেন না, শরিয়াত যেটা করতে বলেছে সেটা করবেন। যদি আপনার মতো করেন নাজাত পাওয়ার সম্ভাবনা নেই। কথা বুঝতে পারছেন না? যদি আপনার মতো আপনি করেন তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা নেই। আর যদি শরিয়াত মোতাবেক করেন, লা হিসাবা দাখালাল জান্নাহ, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন। কোনটা চুনেন, কোনটা চান ওটা বেছে নেন, চুনে নেন। দান করা ভালো, দান করলে আল্লাহ খুশি হয় ও বাবাজিরা। তবে সব টাকায় কিন্তু দান হয় না, জানেন তো? জানার দরকার আছে না নাই? এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সব টাকায় দান হয় না। চুরির টাকা, হারামের টাকা, সুদের টাকা, হারামের টাকা, ফাঁকি দেওয়া টাকা, হারামের টাকা, মেরে নেওয়া টাকা, হারামের টাকা, দখল করা টাকা, হারামের টাকা, চিটিংবাজি করে আয় করা টাকা, হারামের টাকা। এ টাকাতে জীবনে কোনোদিন দান হবে না। এখন তো মসজিদ সব কালার দেখলে মাথা কাজ করবে না। কথা বলছেন না কেন? শ্বেতপুরের লোক মুসলমান সব টেনশনে পড়ে গেছে, এই পানি বর্ষার দিনে কি ওয়াজ শুরু করেছে রে বাপ। একটু ভেজা ভেজা ওয়াজ দিয়ে যায়।
1000 দান করার দরকার নেই, 2000 দরকার নাই, 10,000 দরকার নাই, 1 লক্ষ টাকা দান করার দরকার নাই। ওটা যদি হারামের টাকা হয়, ফাঁকি দেওয়া টাকা হয়, হক নষ্ট করার টাকা হয়, 1 কোটি টাকা দান করার পরেও ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ওয়ালা হতে চাইলে হতে পারবেন না। নামাজ পড়ে, দান করে, হজ করে, যাকাত দিয়ে, সোশ্যাল কাজ করে, মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে আল্লাহ ওয়ালা হতে চাইলে হতে পারবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিলাম, আপনি হাবিব বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, আমার রেজামন্দি নিতে চায়, আমি আল্লাহকে খুশি যারা করতে চায়, আমার মনোনীত বান্দা বান্দি যারা হতে চায়, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি হাবিব আপনি বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। একবার জোরে হবে না? তাহলে দান করতে গেলে কাকে অনুসরণ করতে হবে? নবীকে। নবী কেমন করে দান করেছে ওটা জানতে হবে, নবী কি দান করেছে জানতে হবে, কাকে দান করেছে জানতে হবে। যে বড় বড় মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, যদি জিজ্ঞাসা করা হয়, বল আল্লাহর কোরআন নয়, আল্লাহকে শপথ করে বল দিন, হালাল টাকায় বানিয়েছিস? চুপ করতে বল, হালাল টাকায় ওই মসজিদটা, ওই মাদ্রাসাটা বানিয়েছিস? বল আল্লাহর কসম খেয়ে বল। চুপ করে, ডাল মে কুছ কালা হ্যায়। এই কথা বলছেন না কেন? বললি শাহনাজ খারাপ? তোর অত বড় বিল্ডিং আল্লাহ চেয়েছে? কথা ঠিক না বুঝছে রে? বলে অত বড় বিল্ডিং আল্লাহ চেয়েছে, আল্লাহ বলেছে এই গম্বুজ না হলে কিন্তু নামাজ হবে না। আল্লাহ বলেছে কালাত যদি বিউটিফুল না হয়, সুন্দর কালাত যদি না হয়, নামাজ হবে না বলেছে। হাদিসের কোন জায়গায়, কোরআনের কোন আয়াতে রয়েছে একটু দেখাতে বলবেন তো? মসজিদ যদি ঢালাই না হয়, মার্বেল যদি না হয়, নামাজ হবে না। এখন মানুষ কোনটা নিয়ে ব্যস্ত? মার্বেল, এসি, কালার, গম্বুজ, মিনার লাগা। টাকা কে দেবে? আমি দোবানি। আমি কে? এলাকার টপ র্যাঙ্কের হারামখোর। কথা বুঝতে পারেন নাকি? বললি শাহনাজ খারাপ, বললি শাহনাজ খারাপ, জায়গায় কোপ পড়ছে তাই? তোর কে বানাতে বলেছে বল? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা থেকে আল্লাহ নবী 7 কিলোমিটার আগে একটি জায়গায় অবস্থান করলেন। আল্লাহ নবীর সাওয়ারে ওই উটটার নাম ছিল আল কাসওয়া। কি নাম বললাম? আল কাসওয়া নামক উটটা আমার নবী যে পিঠে, যে উটের পিঠে সাওয়ারি হয়েছিলেন, ওই আল কাসওয়া এমনি করে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবীর ওই উটটা হঠাৎ করে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়লেন। হাত দিবিনি কিন্তু, লক্ষ্য আমার আছে। খুব কষ্ট দেয় এরা। আবার এভরি নাইটে 2টো করে প্রোগ্রাম সাথে জানেন, আবার দিনের বেলা কাজ আছে। আর এই সেটের উপরে সব হাত মেরে মেরে জীবন শেষ করে ফেলছে একদম, না পেরে নিজস্ব সব মাইক্রোফোন নিয়ে ঘুরছি, দেখেছেন তো কি জুলুম হচ্ছে। একদম যেন হাত ঠেকাসনি ভাই। নাম কি?
কুন্তল পাল, কুন্তল ভাই চুপ করে বস, একদম হাতে কিনে দেওয়ার দরকার নেই, করে বসে থাক। জি ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবীর কলেজার সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে রইলেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমার আল কাসওয়া যখন এখানে হাঁটু গেড়ে দিয়ে বসেছে, আমি নবী আর এগোতে চাই না, আজ এই জায়গায় আমরা অবস্থান করতে চাই। সিদ্দিক আকবর সাথে সাথে তাবু তৈরি করলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমনি করে তাবু তৈরি করে ফেললেন। আল্লাহ নবী তাবুর ভিতরে অবস্থান করলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমার নবী আসে সংবাদ পেয়ে দয়ার নবীর দিকে তারা ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ নবীর শানে তারা গজল পড়তে শুরু করেছিলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা মাদা লিল্লাহ হিদাই। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই কোবা পল্লীতে অবস্থান করেছিলেন। কোন কিতাবের রয়েতে পাওয়া যায় 7 দিন, কোন কিতাবে পাওয়া যায় 9 দিন, কোন কিতাবে পাওয়া যায় 24 দিন। আল্লাহ নবী অবস্থানকালে মনের ভাব প্রকাশ করেছিলেন। ও মদিনাওয়ালারা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় এই জায়গায়, যে জায়গাটায় আমার আল কাসওয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য মাথা নিচু করে সিজদা করেছিলেন, আমি নবী চাই এই জায়গায় একটা আল্লাহর ঘর, মসজিদ নির্মিত হোক। ইসলামের প্রথম মসজিদ আপনার মসজিদ। ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করার, ভিত তৈরি করার মনোবাসনা বহিঃপ্রকাশ করলেন নবী। একবার জোরে বলুন। জায়গাকার কোবা পল্লীর মুসলমান হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উটটা আমার বাড়ির সামনে নিয়ে বসাতে পারতেন তো, ও জায়গা দিয়ে দিতাম। একবার জোরে বলেন না। কিন্তু যে জায়গাটায় বসেছে দুটো এতিম বাচ্চা, জায়গাটার মালিককে এতিম বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গা সম্পর্কে আমাদের অধিকার নেই হুজুর। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। আওয়াজ বুঝতে পারছেন তো বাপ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দুটি এতিম বাচ্চার জায়গা, আমি নবী এতিমদের হক মেরে মসজিদ বানাতে চাই না, এতিমদের হক নষ্ট করে মসজিদ আমি বানাতে চাই না। ও আমার সাহাবীরা, তোমরা কি পারো না এই জায়গায় মসজিদ হবে, কিন্তু ওদের হক ফাঁকি দিয়ে নয়, ওদের হক নষ্ট করে নয়, এই জায়গায় মসজিদ আমরা বানাবো, এই জায়গায় ন্যায্য মূল্য টাকা দিয়ে ক্রয় করে এই জায়গাতে আমরা মসজিদ বানাবো। এতিম বাচ্চা দুটোকে আমরা ঠিক মতো ওদের অর্থ, যতটা পরিমাণে ওদের দাম বেশি হবে তাকে কম দেয়া যাবে না। ওই দুটো এতিম বাচ্চাকে আনো। দুটি বাচ্চা এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি নাকি এখানে মসজিদ বানাবেন, খুশ খবর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আব্বা নাই, আমাদের আম্মা নাই, আমরা ইয়াতীম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি চান, মনে যদি কিছু না করেন, এই জায়গাটা আমরা দুই ভাই আল্লাহর ঘর বানানোর জন্য দিতে চাই। একবার জোরে হবে না? আপনি যদি কিছু না মনে করেন নিয়ে নেন,
আমাদের তো কেউ নেই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরলেন, এতিম দুটো বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে দুটি গালে বুসা দেয়। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। ও আমার সাহাবীরা, বলো না তোমরা এতিম, তোমাদের কেউ নাই, একথা আজকের পর থেকে ভুলে যাও। তোমাদের কেউ থাক আর না থাক, আল্লাহ আল্লাহর রাসূল আছে। কেঁদো না সাহাবীরা, কেঁদো না, তোমরা কেঁদো না, তোমাদের কেউ নাই কথা তোমরা বলো না, আমি নবী তোমাদের কাছে রইলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা পারো নাকি এই দুটি বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে এই জায়গার ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করার? হযরতে আবু বকর হাত ওঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেবার মতো তেমন কিছু নাই, হুজুর দেবার মতো তেমন কিছু নাই, হুজুর যতটুকু আছে এ থেকে আমি 400 দিরহাম স্বর্ণ মুদ্রা আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করে দিলাম। দেওয়ার মতো কিছু নেই, দেমার মতো কিছু নেই। 400 দিরহাম, 400 সোনার টাকা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের পকেটে টাকা, এতিম বাচ্চা সে দেন না, কিছু দেন না, নেই, যা চল যা, পকেটে টাকা। এই কথা বলছি না কেন? কেউ মুসলমান বলো, খুঁজলে দেখেন আবার হাজি, খুঁজলে দেখেন আবার মুচুরি, পকেটে টাকা, এসি গাড়িতে বসে আছে একজন অসহায়, দেখে বোঝা যাচ্ছে অসহায়, দেন না দেন না, গাড়িতে হাত দিচ্ছিস, জানিস এই গাড়ির কাঁচের দাম কত? তোর কিডনি বিক্রি করলে হবে না? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াগুদ্দু আলা তুআমিল মিসকিন। কোরআন বলছি আমি, যারা ইতিম মিসকিনের সঙ্গে কথা বলতে যে ভৎসনা দেয়, ধমক দেয়, তাদের জন্য খারাপই আছে। কে বলছে? তাদের জন্য খারাপই আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজিও সেদিন ধরা পড়ে যাবে। সব নামাজি জান্নাতি না, কিছু নামাজি আছে তো দৌড় ঠেলা, কিছু নামাজি আছে আল ঠেলা, এ কথা বলে না। মাঠে গিয়ে দেখেননি কোদাল এইভাবে মারা উচিত তো, এইভাবে মারছে। চাচা ভাইপোর জমি মাপা হলো, চাচা ভাইপোর দিকে 3 হাত ঠেলে ঢুকে গেছে। 15-20 বছর ধরে চাষ করে খেয়েছে। ভাইপোর 6 শতক, চাচারও 6 শতক। এখন ভাইপোর 5 আর চাচার 7। আমি মাফিয়া রেখে বলছি 1 শতক দিক পাওনা হয়েছে। চাচা তখন মুচকে এসে বলছে, কি করবো, ঢুকে গেছে, দিতে হবে। এই নামাজি জান্নাতে যাবে? এই কথা বলে না কেন? নামাজ পড়লেই জান্নাত? চুরগে ফেলবে, একদম চুরগে ফেলবে, কবরে ঢোক, ফেরেশতা অপেক্ষায় আছে, লাঠিলে রেডি একদম। যা কবরে ঢুকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ফেরেশতারা বলল ঠিক আছে, বুঝতে পারিস, তুই চল যা। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি আমরা চেক করলো? সারা জীবন আলঠেবে পরের সম্পত্তি নষ্ট করে, পরের সর্বনাশ করে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, চল যা, আমার কাছে থার্মোমিটার আর সব মুগুর, চল যা। অসুবিধা হচ্ছে নাকি? একদম ভিতির জায়গা থেকে শুরু করি, সহজ ভিত ঠিক করলেই তারপর বিল্ডিং না হয় না হোক গে যা। হ্যাঁ,
এ নজনেরা, মুরব্বিয়ার গণেরা, শেতপুরের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ চাই এই জায়গাটা ক্রয় করে ন্যায্য পাওনাটা ওদেরকে দিতে। সাহাবায়ে কেরামেরা অকাতরে দান করতে লাগলেন। কিতাবের ভিতরে এসেছে ওই জায়গার যা দাম তার থেকে বেশি অর্থ আল্লাহ নবীর সম্মুখে জড়ো হয়ে গেল। জায়গার যা দাম তার থেকে ডবল টাকা চলে এসেছে রাসূলের কাছে। আল্লাহ নবী সাহাবীদেরকে দাঁড়াতে বললেন, দাঁড়াও। ও আমার সাহাবীরা, দাঁড়াও বাবারাও, তোমরা সাক্ষ্য থাকো, এই দুটো বাচ্চার জায়গা, এই জায়গাটাকে আমি তিনটি ভাগে ভাগ করলাম। দুটো ভাগের দাম ন্যায্য মূল্যে তাদেরকে আমি দান করে দিয়ে দিলাম, তাদের জায়গার দাম দিয়ে দিলাম। একটা জমির ভাগ তাদের কাছ থেকে দান নিয়ে নিলাম। কেন জানো? এই এতিম বাচ্চারা দান করতে চেয়েছে, আমি নবী যদি না নিই, আমার উম্মতেরা পরবর্তীতে শত শত এতিম যারা দুনিয়ায় থাকবে, তারা দান করতে চাইলে এদের দান আর কেউ নেবে না। তাই আমি নবী এতিমদের দানের মতো বড় ইবাদত থেকে বঞ্চিত করতে চাই না। তাই আমি নবী এতিম দুটি বাচ্চার কাছ থেকে একটা অংশ দান হিসাবে গ্রহণ করে নিলাম। একবার জোরে হবে না? নবীর বিচার দেখেছেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জন্য নবীকে তামাম কায়নাতের জন্য রহমত বলা হয়। জোরে বলুন। আমাদের বিচারের মতো না, আমাদের বিচার এই ছাড়, আমার চাস্তো ভাই না, ছেড়ে দে। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে জায়গায় আল্লাহ নবী ওইখানে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে দিয়ে পাওনাটা পাওনাদারের মিটিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, যাও অনুসরু ইলা জিবাল, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়ের পাথরগুলো তোমরা বহন করো। আমি নবী নিজে হাতে নকশাটা তৈরি করে রেখে যায়। আল্লাহ নবী কিছু সাহাবী হুজুরদেরকে নিয়ে জায়গাটা পরিষ্কার করলেন। আল্লাহ নবী কিছু সাহাবীরা পাথর বহন করে আনলেন। আল্লাহ নবী ওই পাথরগুলো মোবারক হাত দিয়ে একটার পর একটা, একটার পর একটা সাজিয়ে সাজিয়ে একটা রেখা, একটা স্ট্রাকচার তৈরি করে দিলেন। আল্লাহ নবী এবার নিজে পাহাড়ের কাছে চলে গেলেন। দয়ার নবী মোবারক হাত দিয়ে বড় একটা পাথরকে উত্তোলন করলেন, বুকে জড়িয়ে ধরলেন। টুক 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 করে আসে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা চলো চলো। আল্লাহ নবীর সঙ্গে সাহাবীরা আসে। আল্লাহ নবী এসে একটি জায়গায়, সীমানা মতো একটি জায়গায় মাঝ বরাবর রেখে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এটা হলো মসজিদে কোবাগারি মেম্বার। দেয়াল নেই, ছাদ নেই, এসি নেই, পাখা নেই, খোলা আকাশের নিচে শুধু পাথরের এরিয়া করে দেয়া হলো। নবী নাম দিয়ে দিলেন মসজিদটার নাম মসজিদে কোবা। একবার জোরে বলুন। আর আমাদের মুসল্লিরা ভালো দেখায় প্লাস্টার না হলে। হ্যাঁ, এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ও জুম্মা পড়তে গিয়ে হঠাৎ করে ধপ করে কারেন্ট অফ হয়ে গেছে।
আর গ্যাল গ্যাল করে ঘাম বেরোচ্ছে। সুদখোর তখন আর সুদখোর নি, সুদখোর তখন সুদখোর আর নি, তখন মুফতি ফতোয়া দিচ্ছে। এত গরমে আবার নামাজ হয়, দেখেছেন? এই কথা বুঝতে যাচ্ছে না নাকি? এত গরমে আবার নামাজ হয়, তাহলে কি করবে? চল নইমুদ্দিন ভাই, বিড়াতে যাব, 6খানা পাখা কিনে দিচ্ছি, তার সঙ্গে ইনভার্টার, 10টা ইনভার্টার, 10টা ফ্যান চলে, আমি ইনভার্টার কিনে দিচ্ছি, চ। টাকা কোথায়? আমি দেবো, চ। কে বলেছে? এসব ওয়াজ বুঝতে পারে না বোধহয়। কে বলেছে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর না, টপ র্যাঙ্কের হারামখোর, টপ র্যাঙ্কের হারামখোর 10টা ফ্যান কিনে দিয়েছে। ওফ, ইনভার্টার কারেন্ট চলে গেছে, বোঝাই যাচ্ছে রে, শো 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 করে ফ্যান চলছে। হাজি গাজী সুফি সদরুদ্দিন বাবা বসিরুদ্দিন ফ্যান, বহুত দিন পর কষ্ট দূর হয়ে গেছে। রেগে যাচ্ছে মুসল্লি, আল্লাহওয়ালা হওয়ার জন্যই তো নামাজ পড়ছে। বেশক সুদখোরের হাওয়া খাচ্ছ, ওটা আমরা বলতে পারবো না। যাত্রার টাকায় যদি মসজিদ করা যেত, বিশ্বনবী ওই জায়গাটা ক্রয় করতেন। কথা বলছেন না? এতিমের জমি তো কি হয়েছে, চাল চাল সরে যা, মসজিদ হবে, বলতে পারতেন না? পারতেন না। ইসলাম এই আদর্শ শেখায় না। একবার জোরে বলুন। এমনি আল্লাহ বলিনি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ নিশ্চয়ই বলছি, আমার ফেভার, পছন্দ, মাই ফেভার রিলিজিয়ান অফ ইসলাম, আমার পছন্দ ধর্মটাই হলো ইসলাম। একবার জোরে বলুন। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী পাক জবানে ওই খোলা ময়দানে মেম্বারের উপরে দাঁড়িয়ে গিয়ে খুতবা দিলেন। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মসজিদে কোবায় যারা এক মসজিদে কোবায় যারা, যে আমার উম্মতিরা 2 রাকাত নামাজ আদায় করবে, আমি নবী জানিয়ে দিলাম তাদের নামায় আমলে একটা মকবুল উমরা হজের সব দান করে দেয়া হবে। শরীয়ত কালার দেখলো, কথা বলে না কেন? পাথর দেখলো, ছাপ দেখলো, কি দেখলো বলেন? হালাল। একবার জোরে বলুন না। হালাল মানে পাক, পবিত্রতা। আল্লাহ পাক না না পাক? কোরআন পাক না না পাক? কালেমা পাক না না পাক? মসজিদটা পাক না না পাক? সুদটা পাক না না পাক? খাটলো, সুদখোরের টাকা চলবে? এই সামনে রোজা, মুসলমান হয়ে যাবে সোজা। ইফতারে শুধু তরমুজ আর খোরমা খোঁজা। কথা বুঝতে পারোনি? একবারও মসজিদের ইফতারের ওই লিস্টের উপরে বড় বড় স্কেচ পেন দিয়ে লেখা থাকে, বাবা আপনারা যারা ইফতার দিতে ইচ্ছুক, যাহারা হালাল মাল থেকে ইফতার দিতে পারিবেন, তারাই শুধু কেবলমাত্র নাম লিখিবেন। থাকে, কমিটি থাকবে না।